জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীতে শোভাযাত্রা করছে বিএনপি। রাজধানীর নয়াপল্টনে আছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। আমরা সরাসরি তার সঙ্গে যুক্ত হচ্ছি। মিন্টু, আমাদের জানান যে শোভাযাত্রার কেমন চলছে এবং সেখানকার কি পরিস্থিতি এখন? কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই শোভাযাত্রা কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে এবং এই শোভাযাত্রা পরিবর্তিত প্রেক্ষাপটে গণঅভ্যুত্থানের 100 বছর পূর্তি উপলক্ষে এই শোভাযাত্রা সম্পর্কে আরেকটু বিস্তারিত জানতে আমরা কথা বলতে চাই বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী আলী। আজকে এই শোভাযাত্রা কোন দিক থেকে শুরু হয়ে কোন দিকে যাবে এবং কোন কোন জেলার নেতাকর্মীরা অংশ নিচ্ছেন? দেখুন, আমরা 1 বছর অতিক্রান্ত করেছি শেখ হাসিনার পলায়নের পর। আমরা এই জনগণকে নিয়েই সবসময় ছিলাম, গত 1 বছরও ছিলাম, এর আগেও ছিলাম, আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে সামনেও থাকব। আজকে এই বিজয় র্যালি সবাইকে নিয়ে একটা উৎসবমুখর পরিস্থিতি করতে যাচ্ছি। আমরা ঢাকার প্রত্যেকটা ইউনিট, মহানগরের এবং অঙ্গ সংগঠন বিএনপির সবাই আজকে উপস্থিত হয়েছে স্বতঃস্ফূর্তভাবে। সাধারণ মানুষ এসেছে, আশেপাশের জেলা থেকে সবাই এসেছে। আমরা এই র্যালিটা শাহবাগ গিয়ে শেষ করব প্রেস ক্লাব হয়ে। সুতরাং আমরা আজকে এই দেশবাসীকে আশ্বস্ত করতে চাই যে একটা নির্বাচন তো খুব জরুরি এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী জনগণের দল হিসাবে, গণমানুষের দল হিসাবে তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ আমরা এই দেশটাকে নেতৃত্ব দিতে চাই। এটা আমাদের প্রত্যাশার জায়গা থেকে বলছি। আমরা মনে করছি যে ইনশাল্লাহ একটা সঠিক নির্বাচন যখন হবে, সেই নির্বাচনে আমাদের দায়িত্ব থেকে আমরা জনগণের পাশে থেকে কাজ করব, যেটা 5 তারিখের পর এদেশের মানুষের মধ্যে আরো বেশি উপলব্ধি হয়েছে যে রাজনীতি এবং রাজনীতিবিদদের মধ্যে যে একটা গুণগত পরিবর্তন, অবশ্যই যে সরকারটা চলবে সেই সরকারের মধ্যে একটা গুণগত পরিবর্তন চলে আসবে। সেই জন্য আমরা দৃঢ়ভাবে আশাবাদ ব্যক্ত করছি। শুনছিলেন বিএনপি যুগ্ম সচিব শহীদুদ্দিন চৌধুরী এর বক্তব্য। এবং বিএনপি গতকালকে প্রধান উপদেষ্টার যে ভাষণ, সেই ভাষণের পরে স্বাভাবিকভাবেই আরো বেশি উৎফুল্ল, কারণ দীর্ঘদিন ধরেই বিএনপি একটি নির্বাচনের দাবি জানিয়ে আসছিল এবং সেই দাবির প্রেক্ষাপটে লন্ডনে বৈঠক তারেক রহমানের সঙ্গে এবং এরপরে গতকালকে প্রধান উপদেষ্টার যে নির্বাচন নিয়ে যে ঘোষণা, অর্থাৎ ফেব্রুয়ারিতে, অর্থাৎ রোজার আগেই নির্বাচন। ফলে আজকের এই শোভাযাত্রাটি বলা যায় যে এক ধরনের আনন্দ উল্লাস, সেই উল্লাস সেটি আমরা বলতে পারি। এবং এই যে সমাবেশে সেখানে ঢাকা মহানগর ছাড়াও আশেপাশের বিভিন্ন জেলার যে নেতাকর্মী, সেই নেতাকর্মীরা এখানে অংশ নিচ্ছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন এবং এর পরে শোভাযাত্রা শুরু হবে এবং বিভিন্ন জেলার নেতৃবৃন্দ তারা বিভিন্ন নির্ধারিত তাদের যে জায়গাগুলো, সেই জায়গাগুলোতে অবস্থান নিয়েছেন এবং সেক্ষেত্রে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে শোভাযাত্রা শুরুর আগে তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন শোভাযাত্রা শুরু হওয়ার আগে।